আর আমার ভিডিও দেখা যদি কেউ আমার ভিডিওর মধ্যে ভুলবশত আয়া পড়ো, আমি সবার কাছে ক্ষমা প্রাপ্ত। মানে আমি এটা কইতে চাইছি না, আমি কইতে চাইছি দুনিয়ার মধ্যে তো প্রচুর ভালো মানুষ আছে, এটার মধ্যে এদিকেই শেষ না বন্ধুগণ। এই দেখো মেইন জিনিস বন্ধুগণ, ওরকম বেরিয়েছি আমি সরস্বতী পূজার ফিনিশিং টাস্ক দিতে, মানে সারাদিন বেরিয়েছি এরপর তাদের এই বলছে, আমি বাড়ি কখন বয়ে থেকে কী লাভ, একটু সাইকেলটা আমার ভটভুটি রেলে একটু ঘুরে আমার ভটভুটি তো কষ্ট হবে না সরস্বতী পুজো না বাইরে, কিন্তু কালকে বাইরেছি তবু চলো আমার ভটভুটি রেলে একটু ঘুরে যাই, ঠিক আছে? তো তোমরা ফিনিশিং টাস্কটা দেখাই, চলো। এই দেখো আমার মানিক আঙ্কেলে কত সুন্দর করে সাজাইছে, বাহ কি সুন্দর লাগতেছে। আমার রুমের থেকে বাইরেলেই বাহ 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 বাহ। মেইন কথা চাইতেছি তারা, মানে যাইতেছি বেরিয়েছি কারণ কঙ্কনা আবার জানা লাগবে একটু, মানে আবার যেতেছি সকালে গিয়ে আইছি কারণ আমি যে মানে আমি যে কুর্তা লগে, মানে আমি যে ড্রেসটা চেঞ্জ করে সবাই দেখাইছি ওইটার লগে মানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে, যেটা না হলে কালকে আমি কলেজে যেতে পারতাম না। বাকি ড্রেসটা আমি পরে আনতাম, কিন্তু ওই জিনিসটার লেগে নিলে আমি কলেজে যেতে পারতাম না, বুঝছো নি ব্যাপারটা? এই আর কি। চলো ভটভটিরে পার্কিংয়ের থেকে বাইর করি, আমার ভটভটির পার্কিং। সুন্দর একটা মূর্তি, ওয়াও কত সুন্দর সরস্বতী মন্দিরে লাগতেছে, সেরা লাগতেছে সেরা, ওয়াও জাস্ট লাইক এ ওয়াও। তো তোমরা হয়তো লাগতে পারে যে আমি সারাদিন তার বাড়ি থাইকা, মানে সকাল থেকে তার বাড়ি থাইকা আমি আবার যাইতেছি কেড়ে যাইতেছি হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিসটা কিতা, আমার ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কোমরের বেল্ট, যেটা না থাকলে আমি অনেক কষ্টে শ্যুটটা পরে যেতেছি, যেটা না থাকলে আমার শ্যুটটা পরা অবস্থা অনেক কষ্ট করে আটকায় রাখছি, এই হচ্ছে কথাটা আর কি। तो माझे दिया डिस्ट्रैक्शन आया বসিলো, डिस्ट्रैक्शन के लिए मैं क्षमा चाहता हूँ। উদর খালি রাস্তার মধ্যে হর্ন দে, এরপরে অন্য ডিস্ট্রাকশন হয়ে বসিল, এই ডিস্ট্রাকশনের লেগে আমি ক্ষমা চাইতে হুঁ, मैं क्षमा चाहता हूँ। তো দেখতে পারতেছো আমি বেরিয়েছি সে সরস্বতী পূজার ফিনিশিং টাস্ক দেওয়ানোর লেগা, রাস্তাঘাট মোটামুটি খালি হইতে যাইতেছে, অন্য খালি হইতে যেতেছে না, এ লেগে তোমরা আমি আমার ফেস না দেখাই অন্য রাস্তাটাই দেখাইতেছি আর কি। তোমরা যদি অন্য কিছু দেখায় সেটা তোমার ব্যাপার, ঠিক আছে না, আমার ব্যাপার না, বাট আমি তোমরা ফেস না দেখায় অন্য কিছু দেখাইতেছি, তো সেটা আলাদা ব্যাপার আর কি। তোমরা যদি অন্য কিছু দেখো তাহলে সেটা তোমার ব্যাপার, আমি তো সাইক্লিং ব্লগ করতেছি। তো বন্ধুরা এটাই কইতে চাইছিলাম আর কি, কেউ কেউ ঘুরতেছে অভাবে, আবার কেউ কেউ ঘুরতেছে অভাব না, অন যদি কই অভাব অন তোমরা কইবা অভাব বলতে কি তা, তো অভাব বলতে ধরো কন্টেন্টের অভাব আছে, গার্লফ্রেন্ডের অভাব আছে, ঠিক আছে না, তোমরা শুধু দেখতেই পারবা, ধরতে আর পারতা না। সেম গার্লফ্রেন্ডও সেম কন্টেন্টও, ধরতে গেলেই শুধু দূরে যেতে থাকবো, কন্টেন্ট আর হাতে আইতো না, এরকম হয়েছে আর কি আমার লোকের ব্যাপারটা। আর আমার ভিডিও দেখা যদি কেউ আমার ভিডিওর মধ্যে ভুলবশত আয়া পড়ো, আমি সবার কাছে ক্ষমা প্রাপ্তি। আমি কেউ আমি ইন্টেনশনালি কারোর হার্ট করতে চাইছি না, কারণ কেউ যদি ইন্টেনশনালি হার্ট হয়ে যাও সেটা দেখার বিষয় আমি না, বুঝছো নি? আমি তো ভিডিও বানাতে চেষ্টা করতেছি, মানে বেশি কিচ্ছু না, মানে আমার মতন যারা ক্রিয়েটাররা আছে মানে তারা লেগে ডর আর কি। যেমন আমি মানুষের মুখের মধ্যে ভিডিও ঢুকাই দিই, ভিডিও করার লেগে কুচবি, এমন আর কি। যারা সিঙ্গেল করতেছে তারা লেগে তো অসুবিধা নাই, কারণ বাই চান্স যদি কেউ আমার ভিডিও দেখা যাকো বা কেউর ভিডিও, মানে কেউ ভিডিওর মধ্যে আয়া পড়ো বা আমার কোনো আনইনটেনশনালি, তাহলে অবশ্যই আমার কইও, বুঝছো নি ব্যাপারটা? সেটা আলাদা ব্যাপার, কিছু করতে পারি বা না করতে পারি সেটা আলাদা ব্যাপার। আমি কি জানি কইতাছি এটাও আমি নিজেও বুঝতেছি না, বাট কয়ে লাইতেছি। কিন্তু হ্যাঁ আমি ইন্টেনশনালি তো আনতে চাইছি না, বাট আনইনটেনশনালি যদি আয়া পড়ো আমাদের ক্ষমা করে দিও, এই আর কি। বুঝতেছে আশা করি ব্যাপারটা। তো আমার মতন যারা ক্রিয়েটাররা আছে তারা তো মুখের মধ্যে ভিডিওটা ঢুকাই দিতে পারে না, মানে আমি তো স্পেশালি মুখের মধ্যে ঢুকাই দিই ভিডিও, এই আর কি ব্যাপারটা। তো সবখান দিয়ে জাম অনও শেষ হয়েছে না, মানে ফিনিশিং টাস্কটা অনেক শেষ হয়েছে না, বুঝতে সরস্বতী পূজার অনেক রয়ে গেছে, যদিও ওমেন্স কলেজের সামনে খালি খালি হয়ে গেছে গা, দুপুরে তো এদিক দিয়ে আউন গেছে না, ব্যাপারটা এদিক দিয়ে আমিও আইছিলাম আর কি ফ্লোতে, কিন্তু দুঃখের বিষয় কিছু পাইছি না। ওই কয় না ধরতে দেখতে পারবা ছুতে পারবে না, তো আমিও শুধু দেখতেই গেলাম আর কি, দেখেই সন্তুষ্ট, ফুল গাছেই সন্তুষ্ট, এরকম আমারও ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। কি তার কমো কষ্টের কথা। এই দেখছো আগরতলা অটো ড্রাইভারটির লেগা, এর লেগে আমার বিশের মতো লাগে অটো ড্রাইভারটি, আগরতলা অটো ড্রাইভার ভালো না, একদম ভালো না, একদম ভালো না, দুনিয়ার মধ্যে শুধু আমি ভালো। মানে আমি এটা কইতে চাইছি না, আমি কইতে চাইছি
দুনিয়ার মধ্যে তো প্রচুর ভালো মানুষ আছে, এটার মধ্যে আমিও একজন, এটাই আমি কইতে চাইছি আর কি। তো কেউ ভুল বুঝছা রে, লাইটের যন্ত্রণায় ডিস্ট্রাকশন হয়ে পড়ে, কিছু কইতে পারি না, কত কষ্টের কথা। তো যেটা কইতেছিলাম, প্রচুর ভালো মানুষের মধ্যে আমিও একজন, সেটাই আমি বলতে চাইছিলাম আর কি বন্ধুরা, এই আর কি। তো কেউ খারাপ টারাপ পাইও না আর কি, বুঝছো না ব্যাপারটা। কোনো খালি রোড তো পাইছি আমি, যেটার মধ্যে কাপড় নেই। ওফ, হ্যাঁ কে রে দুলাডি উড়াই দিতেছ, আমার মতন সাইকেল চালাই না মানুষরাও আছে, কে রে শুধু শুধু দুলাডি উড়াও। আমি এখন আছি জেইল আসাম রোডে। আরে কাপুল আর কাপুল, কাপুল আর কাপুল, কপত আর কপতি, কপত আর কপতি, কত যে কপত আর কপতি দেখছি আজকে। উড়ি বাবা রে বাবা, উড়ি বাবা রে বাবা, ধুল ধুল, কপত আর কপতি। হ্যাঁ মানছি মানছি, ভাইব্রেশন মোড হয়ে গেছে, হয়তো না মানতাম না, ধুল। মেন যে ক্যামেল লেগে আইছি, ক্যামেল লেগে লয়ে এলাইছি অন। আবার চলো বাড়ির দিকে প্রস্থান করি, ফিনিশিং টাস্ক হয়ে গেছে গা, তোমরা দেখাই এলাইছি আর কিতা লাগে কও। এর থেকে বড় আর কিছু হইতে পারেনি, এর থেকে বড় তো আমার মনে হয় না আর কিছু হইতে পারে বুঝলা, ঠিক আছে নি। আরে শুধু রমণী রমণী, শুধু কপত কপতি। এদিকেই শেষ না বন্ধুগণ, এই দেখো মেইন জিনিস দুর্গাবাড়ি, যেখানে আমিও আইছিলাম। মেইন জিনিস তো এদিকেই, জামটা দেখো শুধু, মেইন জিনিস তো সেটে বাইটেই সব, এই যে পরিমাণে ভিড়। ও বন্ধুগণ, ফাইনালি আয়া বললাম বাড়িতে, আজ গরম লাগতেছে। যাই হোক, তো এটা কি কয় ফিনিশিং টাস্কের ভিডিওটা আশা করি তোমরা ভালো লাগছে, আমারও ভালো লাগছে, অনেক কিছু তোমরা লয়ে করতে পারছি, অনেক কিছু শেয়ার করতে পারছি। আর যারা যদি মনে করো একটু আমার ভিডিও দেখে থাকো, তার কাছে ক্ষমা প্রাপ্তি। আমি ইন্টেনশনালি জানছি না, আনইন্টেনশনালি আইএফওসও আর কি ফ্রেমে চলি লেগা। সো আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর যেটা লেগে গেছে এটা হলো এফওসি। সো টাটা টাটা, টাটা কেমনে দিন, টাটা টাটা, আরে সাবি।